আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঞ্জু কর্মকারের থেকে বাড়ি থেকে পুলিশি ঘেরাটোপে বের করে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সঞ্জু কর্মকার এবং পোস্টপোল ভায়োলেন্সে সঞ্জু কর্মকারের মৃত্যু হয়নি। সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন সবসময়। এছাড়াও একাধিক অভিযোগ করছেন এলাকার মানুষ। কি বলছেন শোনাবো। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে। একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য, সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। শুনলেন সাধারণ মানুষ, এই এলাকার সাধারণ মানুষ সঞ্জু কর্মকার সম্পর্কে কি বললেন, কিভাবে এই সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে। পোস্টপোল ভায়োলেন্স নয়, নিহত কর্মী রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়নি, মারা গিয়েছে। শুধু তাই নয়, কর্মী ক্রিমিনাল বলে দাবি করছেন স্থানীয়রা, কারণ একাধিক অভিযোগ রাস্তা করতে দেওয়া হয়নি। গত 15 বছরে এই এলাকায় রাস্তা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার দরকারি অ্যারেস্ট করা আগে। আমরা দেখলাম এই সঞ্জু কর্মকারের বাড়িতে বসে রইলেন প্রায় ঘন্টাখানেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কেন্দ্রীয় বাহিনী পুলিশের ঘেরাটোপে ঠিক সন্ধ্যে 6টা নাগাদ পুলিশি ঘেরাটোপে বের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘেরাটোপে যে 600-700 মিটার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে নিয়ে আসা হলো। কিন্তু তারপরে তখনও আমরা দেখলাম সাধারণ মানুষের খুব চোখে পড়ার মতো স্লোগানিং করা হচ্ছিল, চোর চোর স্লোগান উঠছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশি ঘেরাটোপে বের করা হচ্ছিল। সেই সময় ওর ছবিটাও ঠিক একই রকম দেখলাম আমরা। প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে 4 মে ভোটের রেজাল্ট এবং আজ 30 মে, 26 দিন পর বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরোতেই প্রবল ক্ষোভ। সোনারপুরে যে ছবি আমরা দেখলাম, প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশি ঘেরাটোপে সঞ্জু কর্মকারের বাড়ি থেকে বের করা হলো। আমার সঙ্গে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তের আপডেটটা একটু, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো। পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কিরকম? অমিত, শোনা যাচ্ছে? সোনারপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষোভের মুখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলমেট পরেন, কারণ তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, স্লোগান দেওয়া হয় এবং তারপরে সঞ্জু কর্মকার কর্মীর বাড়িতে প্রায় ঘন্টাখানেক বসে রইলেন। পুলিশি ঘেরাটোপে ঠিক 6টা নাগাদ বের করা হলো তাকে এবং যে 600-700 মিটার
আমরা তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম এবং কুণাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দেখুন, সুন্দর কথা বলেন এবং সুন্দর ভাবনার বলেই জানি, কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না যে একটি ছেলের উপর হামলা হচ্ছে এবং তার সেখানে যদি কেউ বলে আরো বাজে পরিণতি হতে পারতো, তো বলে এখানে অনেক ওই জায়গায় প্রচুর উন্নয়নের প্রচুর ভালো কাজও হয়েছে। আবার কারোর জন্য কোথাও যদি কোনো ক্ষোভ থাকে তো তার বহিঃপ্রকাশের তো এইটা কোনো পদ্ধতি হতে পারে না। মানুষ কি কোনো উপকার পাননি? এখন একটা হঠাৎ একটা রেজাল্ট হয়েছে বলে সবাইকে এখন অন্য কথা বলতে হচ্ছে, সে তো একটা সময় সময় হয়, কিন্তু তা বলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এতক্ষণ ধরে এটা হবে? যেখানে পুলিশকে জানিয়ে তিনি গেছেন, তাহলে এটা বাঞ্ছনীয় নয়। যে ঘটনা ঘটেছে একদম বাঞ্ছনীয়। তৃণমূল জামানায় বিজেপি নেতাদের উপর কি কি অত্যাচার হয়েছিল মনে করালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। এটা কোনো কাজের কথা হতে পারে না, এভাবে কোনো সাংসদের উপর এভাবে হামলা হতে পারে না বলছেন কুণাল ঘোষ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অবাঞ্ছিত ছবি। এটা হতে পারে না। একজন সাংসদ, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং দেশের যখন একটা জরুরি পরিস্থিতি চলছিল তখন দেশের তরফ থেকে যে সাংসদদের সারা পৃথিবীর বুকে দূত করে পাঠানো হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একটা ভোটের রেজাল্ট হয়েছে, কিন্তু তারপরে যেটা করা হলো এটা তো একদম পরিকল্পিত। মানে একেবারে যেগুলো করা হচ্ছে এখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হচ্ছে। এই সরকার ভালো কাজ করেনি সেরম নয়, কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সরকারের উপকার পাননি এরম মানুষও, এটাও মানুষ স্বীকার করবেন। কিন্তু এখন যেটাকে পরিস্থিতি করা হচ্ছে, যে তৃণমূলের শীর্ষ নেতারা কোথাও গেলেই একটা সিন ক্রিয়েট করা, হামলা করা, অভিষেকের সঙ্গে যেটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। আজকে কেন একটা পুলিশ প্রশাসন এতক্ষণ ধরে হতে দিল? তিনি তো জানিয়ে গেছিলেন একটা জায়গায় যাচ্ছেন এবং একটা সেন্সিটিভ বিষয়, সেগুলো তো জানিয়েই যাওয়া। তাহলে এত দেরিতে সেন্ট্রাল ফোর্স এতক্ষণ কি করছিল? একদম পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, ঘোষণা হয়েছে, অর্গানাইজ করে এই জিনিসটা করা হয়েছে। প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 26 দিন পর বেরোতেই ক্ষোভ, যে প্রবল ক্ষোভ আমরা দেখলাম সাধারণ মানুষের ক্ষোভ সোনারপুরে, যেখানে নিহত কর্মীকে দেখতে গিয়ে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুতো ডিম থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আজ যে ঘটনা ঘটেছে, এই রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ দেখেছেন তাপস রায়।